Hello guys, this is Divakar Ghosh. Welcome to Biologics with Divakar. আজকে আমরা ডিসকাস করতে যাচ্ছি ইকোলজিক্যাল প্রিন্সিপালস। ইকোলজিক্যাল প্রিন্সিপালস আমরা স্টার্ট করতে যাচ্ছি ইন্ট্রোডাকশন টু ইকোসিস্টেমস দিয়ে। কেননা আমাদের ইকোলজি সম্পর্কে জানার আগে ইকোসিস্টেমের বেসিক কিছু জিনিস জানতে হবে। আমরা ইকোসিস্টেম সম্পর্কে জানতে গেলে আমাদের আগে জানতে হবে যে ইকোসিস্টেম ইজ দ্য সারাউন্ডিংস অ্যারাউন্ড আস। আমাদের আশেপাশে যা কিছু আছে সবকিছু মিলে ইকোসিস্টেম তৈরি হয় এবং আমরা বেসিক্যালি ইকোলজিতে স্টাডি করি ইকোসিস্টেম। ইকোলজি ইজ দ্য স্টাডি অফ ইকোসিস্টেম। তো এখানে আমরা ইকোলজিতে কি কি স্টাডি করি বেসিক্যালি? স্টাডি অফ অর্গানিজম উইথ রেসপেক্ট টু দেয়ার হাউস। কারো বাড়ির সাপেক্ষে বা কেউ যেখানে বসবাস করে তার সারাউন্ডিংস এর সাপেক্ষে তাকে স্টাডি করা, সেটাই হচ্ছে আমরা মেনলি ইকোলজিক্যাল সাবজেক্টে স্টাডি করি। এখানে আমরা দুটো আলাদা আলাদা টার্মের রিলেশনশিপে স্টাডি করি। এই দুটো আলাদা টার্ম কি? একটা হচ্ছে এনভায়রনমেন্ট, আর একটা হচ্ছে অর্গানিজম। তো এনভায়রনমেন্ট আর অর্গানিজম, এদের যে রিলেশনশিপ, এটা স্টাডি হয় ইকোলজিতে। এখানে দুটো টাইপের কম্পোনেন্টের কথা বলা হয়। বেসিক্যালি আমরা যখন অর্গানিজমস এবং এনভায়রনমেন্টের কথা বলছি, তখন আমরা দুটো আলাদা আলাদা টাইপের অর্গানিজমের কথা ভাবি সবসময়। দ্যাট ইজ বায়োটিক। বায়োটিক কারা? যারা হচ্ছে আমাদের লিভিং কম্পোনেন্ট। আর অ্যাবায়োটিক। অ্যাবায়োটিক মিনস যারা নন লিভিং কম্পোনেন্ট। এই বায়োটিক এবং অ্যাবায়োটিক কম্পোনেন্টস মিলেই আমরা এই ইকোসিস্টেমটাকে স্টাডি করি। মোস্টলি অ্যাবায়োটিক কম্পোনেন্টস গুলো আমাদের এনভায়রনমেন্টের মধ্যেই প্রেজেন্ট থাকে, যেমন ওয়াটার, দেন লাইট, এছাড়া আরো অন্যান্য ফ্যাক্টর আছে যেগুলো অ্যাবায়োটিক ফ্যাক্টর হিসেবে থাকে, যেমন সয়েলও আছে। এইসব জিনিসগুলো অ্যাবায়োটিক সিস্টেমের মধ্যে পড়ে। আর বায়োটিক সিস্টেম কোনগুলো? যেগুলো অর্গানিজমস, লিভিং অর্গানিজমস এর মধ্যে পড়ে। সেটা একটা ব্যাকটেরিয়া, ফাঙ্গাস থেকে স্টার্ট করে আপ টু হিউম্যান প্ল্যান্টস লেভেল অব্দি থাকে। এবার এটা যখন আমরা স্টাডি করি, আমরা স্টাডি করতে গেলে দুটো টার্মের সাথে আমাদের পরিচয় হওয়া খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে হ্যাবিটেট, আর একটা হচ্ছে নিচ। খুব ইম্পর্টেন্ট দুটো টার্ম, এবং টার্ম দুটো খুব কাছাকাছি রিলেটেড। তো ফর এক্সাম্পল আমি যদি বলি হ্যাবিটেটটার নিচের ব্যাপার, আমরা যেখানে থাকি, ধরো আমি যেখানে বসবাস করছি, একটা বিশাল বড় বাড়িতে বসবাস করছি। সেই বাড়ির যে কোনো জায়গায় আমি যাচ্ছি আসছি, দ্যাটস পারফেক্টলি অলরাইট। তো আমি যেখানে বসবাস করছি সেটা হচ্ছে আমার হ্যাবিটেট, প্লেস অফ লিভিং, আমি যেখানে বসবাস করি। আর নিচ হচ্ছে ওই জায়গাটা যেখানে আমি আমার ফাংশনাল রোলটা প্লে করছি। ফাংশনাল রোল বলতে এখানে কি বোঝানো হচ্ছে? বেসিক্যালি আমরা যখন ইকোলজি পড়ছি, আমরা সবাই এনভায়রনমেন্ট বা যে কোনো অর্গানিজম আমরা যদি দেখতে পাই, আমরা কোনো না কোনো ভাবে কন্ট্রিবিউট করছি। আর সেই কোনো না কোনো ভাবে মানে আমরা এনার্জি চেইনে কন্ট্রিবিউট করছি। এনার্জিটা যে একটা অর্গানিজম থেকে বা একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টে পাস হচ্ছে, সেখানে আমরা রোল প্লে করছি। তো আমাদের এখানে রোলটা কি? আমাদের এখানে রোল হচ্ছে আমাদের ফুড হ্যাবিট। আমরা যে খাচ্ছি, খাওয়াটা অ্যাকচুয়ালি কি, আমরা এনার্জি ট্রান্সফার বা এনার্জির যে চেন, ফুড চেইন যে আছে বা এনার্জির যে চেন আছে, সেখানে আমরা টেক পার্ট করছি। ফাংশনাল রোল মানে হচ্ছে আমাদের ফুড হ্যাবিট। তো আমরা
যদি ডাইনিং টেবিলে বসে খাই তাহলে আমাদের নিচ হবে ডাইনিং টেবিল। ঠিক আছে? আমরা যদি ডাইনিং টেবিলে বসে খেতে পারি তাহলে সেটা হচ্ছে আমাদের নিচ। আর পুরো বাড়িটা হচ্ছে আমাদের হ্যাবিট। আমরা যেদিকেই যাই না কেন, আমরা যেখানে বসবাস করছি সেটাই আমাদের হ্যাবিটেট। আর নিচ হচ্ছে আমরা যেখানে আমাদের ফুড হ্যাবিট বা আমাদের ফাংশনাল রোলটা প্লে করছি। এবার ফাংশনাল রোলের মধ্যে যদি আমরা দেখি, এটা যদি আমরা আমাদের হ্যাবিটেট হিসেবে ধরে নিই যে এটা আমাদের বাড়ি, এটা কমপ্লিটলি একটা হ্যাবিটেট। এবার কি হতে পারে, এই যে হ্যাবিটেটটা আছে, হ্যাবিটেটের একটা পার্টিকুলার পোর্শনে আমরা আমাদের ফুড হ্যাবিটটা পালন করছি। এটা ঠিক নিচ। এবার নিচেরও দুটো টাইপ, নিচেরও দুটো টাইপ। কি টাইপ হয়? একটাকে আমরা বলি ফান্ডামেন্টাল নিচ, আরেকটাকে আমরা বলি রিয়েলাইজড নিচ। এবার কি ডিফারেন্স এদের মধ্যে? বেসিক্যালি আমরা যদি ধরে নিই যে আমাদের বাড়িতে অনেক লোক আছে, মা, বাবা, ভাই, বোন সবাই আছে। এবার যখন সবাই প্রেজেন্ট থাকে তখন আমাদের বাড়ির যত নিয়ম কানুন আছে সেগুলো মেনেই আমাদের ডাইনিং টেবিলে বসে খেতে হবে। ঠিক আছে? তো সেখানে কি আছে? সেখানে কিছু রেস্ট্রিকশনস আছে। সিমিলারলি আমরা যখন এনভায়রনমেন্টে থাকি, এনভায়রনমেন্টে থাকতে গেলে আমাদের কিছু রুল মেনে চলতে হবে। সেই রুলগুলো মেনে চলে আমাদের একটা পার্টিকুলার জায়গাতেই আমাদের ফুড হ্যাবিটটা পালন করতে হবে। নাহলে কি হবে? নাহলে কম্পিটিশন চলে আসবে। তো এই কম্পিটিশনটাকে অ্যাভয়েড করার জন্য বা বিভিন্ন আরো বিভিন্ন অর্গানিজম থাকার কারণে যে কম্পিটিশনটা ডেভেলপ হচ্ছে, সেই কারণে আমরা যে কোনো জায়গায় বসে খেতে পারবো না। আমাদের কি করতে হবে? একটা পার্টিকুলার এরিয়া যেটা শুধু আমার জন্যই অ্যালটেড, সেই জায়গায় বসে খেতে হবে। ঠিক আছে? তো সেটা হচ্ছে আমাদের রিয়ালাইজ, যেটা হচ্ছে অ্যাকচুয়াল নিড। অ্যাকচুয়াল যে জায়গাটায় বসে আমরা খেতে পারছি যখন কম্পিটিশন প্রেজেন্ট আছে সেটা হচ্ছে আমাদের রিয়ালাইজ। হোয়ারাস যদি কেউ না থাকে বাড়িতে, বাড়িতে যদি কেউই না থাকে তাহলে আমরা বিছানায় বসেও খেতে পারবো, টিভির উপর বসেও খেতে পারবো, যে কোনো জায়গায় বসে খেতে পারবো, বাথরুমে বসে খেতে পারবো। সেখানে আমাদের রেস্ট্রিক্ট করার কেউ নেই। সো দেয়ার ইজ নো কম্পিটিশন। সিমিলারলি একটা বিশাল বড় হ্যাবিটেটের মধ্যে বা একটা বিশাল বড় এরিয়ার মধ্যে যদি কেউ না থাকে, মানে কোনো কম্পিটিশনই না থাকে, তখন সেটা কি হবে? আমরা যে কোনো জায়গায় খেতে পারবো, কোনো প্রবলেম নেই। এই জিনিসটাকে তখন আমরা ধরবো তাই ফান্ডামেন্টাল নিড। তো ফান্ডামেন্টাল নিড ইন মোস্ট অফ দ্য কেসেস সবসময় রিয়েলাইজ নিডের থেকে বড়ই হয়, where no competition is present। ঠিক আছে? তো ফান্ডামেন্টাল নিডস আর রিয়েলাইজ নিডসের মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাই যে রিয়েলাইজ নিডসে আমাদের কম্পিটিশন প্রেজেন্ট থাকে, কম্পিটিশন প্রেজেন্ট থাকবে। অন্যদিকে ফান্ডামেন্টাল নিডসে কোনো কম্পিটিশন প্রেজেন্ট নেই। তো সেই ক্ষেত্রে ফান্ডামেন্টাল নিডসটা রিলেটিভলি বড় হবে। এটা হচ্ছে বেসিক কিছু জিনিস গেল। এরপর আমরা আসবো লেভেলস অফ অর্গানাইজেশন। আমরা যে ইকোসিস্টেম স্টাডি করব সেটাকে আমরা কিরকম বা কোন লেভেলে স্টাডি করব, বিভিন্ন লেভেল আছে। বিভিন্ন লেভেল আছে, যেরকম আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হায়ারার্কি দেখতে পাচ্ছি। একটা কোম্পানিকে কন্ট্রোল করার জন্য সবার উপরে বস থাকে, তার আন্ডারে ম্যানেজার থাকে, তার আন্ডারে কিছু ওয়ার্কার থাকে, আবার তাদের আন্ডারে কিছু কো ওয়ার্কার থাকে। সেরকম ভাবেই আমরা এখানে ইকোসিস্টেমকে বিভিন্ন লেভেলসে স্টাডি করি। কিরকম লেভেলস হবে? সবার প্রথমে আমরা স্টাডিটা স্টার্ট করি একটা ইন্ডিভিজুয়াল। একটা ইন্ডিভিজুয়াল অর্গানিজম সম্পর্কে আমরা স্টাডি করতে পারি যে ও একটা ইকোসিস্টেমে কি রোল প্লে করছে, ও কিভাবে ফুড চেইনে অংশগ্রহণ করছে, এই জিনিসগুলো। দেন ইন্ডিভিজুয়াল লেভেল থেকে যখন অনেকগুলো ইন্ডিভিজুয়াল একসাথে চলে আসে তখন সেটাকে আমরা বলবো পপুলেশন। পপুলেশন সম্পর্কে আমরা পরে আবার ডিসকাস করবো ইন আদার ক্লাস ইন ডিটেলস, বিকজ পপুলেশন ইজ এ ভাস্ট টপিক। পপুলেশন মানে আমরা বেসিক যেটুকু জেনে রাখতে পারি যে একটা পার্টিকুলার এরিয়াতে একটা পার্টিকুলার টাইমে
যতগুলো অর্গানিজমস আছে সেটাকে আমরা পপুলেশন হিসেবে ধরতে পারি। তো এরকম ভাবেই ইন্ডিভিজুয়াল গুলো মিলে একটা পপুলেশন তৈরি করছে। ওকে, এবার এই পপুলেশন যে কোনো পপুলেশন হতে পারে। যেমন আমরা যখন পপুলেশন বলছি আমরা একটা পার্টিকুলার স্পিসিসকে ডিনোট করছি বা একটা পার্টিকুলার গ্রুপকে ডিনোট করছি। যেমন আমরা কখনো মানুষের পপুলেশনকে কুকুর বিড়ালের পপুলেশনের সাথে ম্যাচ করতে পারবো না। তো একটা এরিয়ার মধ্যে যদি 10টা মানুষ থাকে, 4টা কুকুর থাকে আর 3টা বিড়াল থাকে, তাহলে আমরা বলবো সেই জায়গায় হিউম্যান পপুলেশন ইজ 10, ডগ পপুলেশন ইজ 4 and ক্যাট পপুলেশন ইজ 3। আমরা কখনোই এই তিনটাকে একসাথে মিলিয়ে বলতে পারবো না, কেননা তিনটা আলাদা স্পিসিস, তিনটা আলাদা জেনাস, তিনটা আলাদা অর্গানিজম। তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে ডিনোট করবো পপুলেশন। এবারে যে পপুলেশন, বিভিন্ন রকমের পপুলেশন আছে, জাস্ট লাইক আই সেড হিউম্যান পপুলেশন, ডগ পপুলেশন, ক্যাট পপুলেশন, আরো অনেক রকমের পপুলেশন আছে। এই পপুলেশন গুলো যখন তাদের মধ্যে ইন্টারাক্ট করে ইন দ্য সেন্স বিভিন্ন কজে, বিভিন্ন রকমের রিলেশনশিপ স্থাপন করার জন্য, যেরকম মিউচুয়ালিজম আছে, অ্যামেনসেলিজম, কমেন্সেলিজম, এরকম অনেক রকমের রিলেশনশিপ আছে, এগুলো আমরা পড়বো পরে। সে ইন্টারাক্ট করবে যখন, তখন আমরা সেটাকে বলবো কমিউনিটি। তখন আমরা সেটাকে বলবো কমিউনিটি। যেমন আমরা ইন্ডিয়ার কথা যদি ভাবি, ইন্ডিয়াতে বিভিন্ন কমিউনিটি, ইন্ডিয়াতে বিভিন্ন গ্রুপ আছে, যেমন পাঞ্জাবি আছে, বাঙালি আছে, সাউথ ইন্ডিয়ার বিভিন্ন বিভিন্ন গ্রুপ আছে, মারাঠি আছে, গুজরাটি, বিভিন্ন আলাদা আলাদা গ্রুপ আছে। এবার এরা যখন নিজেদের মধ্যে ইন্টারাক্ট করছে এবং একসাথে থাকছে, তখন আমরা সেটাকে কি হিসেবে দেখতে পারি, একটা কমিউনিটি, ইন্ডিয়ান কমিউনিটি। সেইভাবে পপুলেশনটা ইন্টারাক্ট করলে সেটাকে আমরা কমিউনিটিতে ফেলতে পারি। এবার এই কমিউনিটির মধ্যে যখন আমরা ইন্ট্রোডিউস করবো আবার অ্যাবায়োটিক ফ্যাক্টর গুলো, যে এই যে ইন্টারাকশন, এই ইন্টারাকশনের মধ্যে অ্যাবায়োটিক ফ্যাক্টর গুলো কি রোল প্লে করছে, সেই স্টাডিটা যখন আমরা ইনক্লুড করবো এখানে, তখন সেটা হয়ে যাবে ইকোসিস্টেমের স্টাডি। ঘুরে ফিরে একই হলো, যে আমরা ইন্ডিভিজুয়াল সম্পর্কে স্টাডি করতে যাচ্ছিলাম, এবং ইন্ডিভিজুয়াল থেকে পপুলেশন হলো, পপুলেশন থেকে কমিউনিটি হলো। তো সেখানে আমাদের লিভিং বিং গুলো চলে আসলো, দ্যাট ইজ বায়োটিক ফ্যাক্টর। আর তারপরে সেখানে আমরা অ্যাবায়োটিক ফ্যাক্টরকে ইনক্লুড করলাম, যেই কারণে সেটা ইকোসিস্টেম স্টাডিতে কনভার্ট হলো। ইকোসিস্টেম স্টাডির পরে চলে আসে, এরকম অনেকগুলো ইকোসিস্টেম মিলে আমরা স্টাডি করতে পারি একটা ল্যান্ডস্কেপ। একটা ল্যান্ডস্কেপ আমরা স্টাডি করতে পারি, যেখানে অনেকগুলো আলাদা আলাদা ইকোসিস্টেম আছে। এরকম অনেকগুলো আলাদা আলাদা ল্যান্ডস্কেপ মিলে তৈরি করতে পারে একটা রিজিয়ন। আর এরকম আলাদা আলাদা রিজিয়ন মিলে তৈরি করতে পারে একটা বায়োস্ফিয়ার। তো এই লেভেলে আমরা স্টাডি করব, আমরা ইন্ডিভিজুয়াল একটা গ্রুপ থেকে স্টাডি শুরু করব, ফলোড বাই স্টাডি অফ পপুলেশন, দেন ইন্টারাকশন, কমিউনিটি, তারপর ইকোসিস্টেমে অ্যাবায়োটিক ফ্যাক্টর গুলো কি রোল প্লে করে, এই জিনিসগুলো আমরা ওভারঅল স্টাডি করবো একটা ইকোলজিক্যাল স্টাডি। এগুলো বাদ দিয়েও কিছু আরো টার্ম আছে, যেমন ভেজিটেশন। ভেজিটেশন বলে একটা টার্ম আছে। ভেজিটেশন মানে কি? ভেজিটেশন মানে কোনো একটা জায়গায় যতগুলো প্ল্যান্ট কালেকটিভলি গ্রোথ করছে, গ্রোথ অফ, আর আমরা বলতে পারি কালেকটিভ গ্রোথ অফ প্ল্যান্ট। একটা পার্টিকুলার এরিয়াতে যত রকমের প্ল্যান্ট আছে তারা যে গ্রোথ করছে, সেই স্টাডিটাকে আমরা ভেজিটেশন হিসেবে স্টাডি করি। আরো একটা খুব ইম্পর্টেন্ট টার্ম আছে, সেটা হচ্ছে বায়ো। খুবই ইম্পর্টেন্ট টার্ম, এবং এখান থেকে কোশ্চেনও আছে পরীক্ষায়। বায়োম অ্যাকচুয়ালি কি? বায়োম কিছুই না, কমপ্লেক্স অফ সেভারাল কমিউনিটিজ আন্ডার এ পার্টিকুলার ক্লাইমেট। এবার এখানে ক্লাইমেট একটা ওয়ার্ড চলে আসে। একটা ক্লাইমেট নামে ওয়ার্ড চলে আসে। ক্লাইমেট মানে আমরা সবাই জানি যে একটা পার্টিকুলার জায়গার অনেক বছরের ওয়েদারটাকে যদি আমরা স্টাডি করি, সেটাকে আমরা ক্লাইমেটিক স্টাডিতে ফেলি। এবার একটা পার্টিকুলার ক্লাইমেটিক জোন থাকতে হবে,
একটা পার্টিকুলার ক্লাইমেটিক জোন থাকতে হবে যেখানে বিভিন্ন আলাদা আলাদা কমিউনিটির একটা কমপ্লেক্স অফ কমিউনিটি। বিভিন্ন আলাদা আলাদা কমিউনিটি একটা পার্টিকুলার ক্লাইমেটিক জোনের আন্ডারে চলে আসতো, সেটাকে আমরা বায়োম হিসেবে ধরি। আমরা বিভিন্ন রকমের বায়োমকেও স্টাডি করবো এবং একটা ট্রিকও শিখবো, যে ট্রিকটা আমরা ইউজ করতে পারি টু স্টাডি বায়োম। সেটা আমরা ফার্দার অ্যাবায়োটিক ফ্যাক্টর স্টাডিতে করবো। আচ্ছা, আরো দুটো টার্ম আছে, সেটা হচ্ছে ফ্লোরা অ্যান্ড ফনা। ফ্লোরা অ্যান্ড ফনা কিছুই না, আমরা যদি একটা পার্টিকুলার এরিয়ার প্ল্যান্টস এর কথা বলি, যে আমার বাড়ির মধ্যে এই প্ল্যান্টস, সেটা হচ্ছে ফ্লোরা অফ মাই হাউস। আর ওই পার্টিকুলার এরিয়ার যদি আমরা অ্যানিমালস এর কথা বলি, সেটা হচ্ছে ফনা। এখানে আমরা অ্যানিমালস এর সম্পর্কে বলছি। তো ফ্লোরা, ফনা, ভেজিটেশন, বায়োম, এই টার্মগুলো খুবই বেসিক টার্ম এবং এগুলো উল্লেখ বিভিন্ন জায়গাতে আসবে ইকোসিস্টেম পড়ার সময়। আরো কিছু টার্মিনোলজি ছিল যেগুলো সম্পর্কে আমাদের জানা উচিত। যেমন ইকোফিনি অর ইক্যাড। ইকোফিনি অর ইক্যাড, কাকে আমরা বলবো ইকোফিনি অর ইক্যাড? তো স্পেসিফিক্যালি বলতে গেলে ভ্যারাইটি অফ ফিনোটাইপ যাদের জিনোটাইপ সেম। ভ্যারাইটি অফ ফিনোটাইপ যাদের সেম জিনোটাইপ আমরা দেখতে পাচ্ছি। মানে এদের জেনেটিক চেঞ্জ আসবে না, কিন্তু এরা কি করবে, বিভিন্ন রকম ফিনোটাইপ হিসেবে আমাদের সামনে আসবে। এদের মরফোলজিক্যাল অ্যাপিয়ারেন্স ডিফারেন্ট হবে। ঠিক আছে, মরফোলজিক্যাল অ্যাপিয়ারেন্স ডিফারেন্ট হবে কেন? ডিফারেন্ট হ্যাবিটেটের কারণে। ডিফারেন্ট হ্যাবিটেটের কারণে, ফর এক্সাম্পল, আমি এখানে আছি, আমি সাপোজ কোনো হট ক্লাইমেটিক জোনে আছি। তো আমার যে পিগমেন্টেশন, সেটার সাথে যদি আমি তুলনা করি আরেকটা মানুষের যে কোনো কোল্ড ক্লাইমেটিক জোনে আছে, ঠান্ডা জায়গায় আছে, তাহলে তার স্কিনের যে পিগমেন্টেশন আর আমার স্কিনের পিগমেন্টেশন ডিফারেন্ট হবে, বাট আমরা দুজনেই হোমোসেপিয়েন্স। সেরকম একটা এক্সাম্পল আমরা বলতে পারি। এছাড়াও আমরা আরেকটা প্ল্যান্ট দিয়ে যদি এক্সাম্পল বলি, ইউফরবিয়া বলে একটা প্ল্যান্ট আছে, যেটা যদি আমরা মরু অঞ্চলে দেখি, দ্যাট ইজ যেটা প্রচন্ড গরম, সেই রিজিয়ন গুলোতে দেখি, তাহলে সেখানে একরকম অ্যাপিয়ারেন্স দেখাবে, লাইক ক্যাকটাস। আর সেটাকে যদি আমরা নর্মাল ক্লাইমেটিক জোনে দেখি, সেখানে আরেক রকম নর্মাল প্ল্যান্টের মতো যেরকম দেখায় সেরকম দেখাবে। তো এই যে ডিফারেন্সটা থাকে, এদের জেনোটাইপ সেম, বাট এদের ডিফারেন্ট হ্যাবিটেটে প্রেজেন্সের কারণে এরা কি করছে, নিজেদের ফিনোটাইপটাকে চেঞ্জ করেছে, ওখানে সার্ভাইভ করেছে। নেক্সট টার্ম হচ্ছে ইকোস্পিসিস। ইকোস্পিসিস হচ্ছে, আমরা বলতে পারি যে এরা ফ্রি গ্যামেটিক ইন্টারচেঞ্জ করতে পারে নিজেদের মেম্বারদের মধ্যে। ফ্রি গ্যামেটিক এক্সচেঞ্জ বিটুইন মেম্বার্স সম্ভব, গ্যামেটিক এক্সচেঞ্জ করা সম্ভব, বাট উইদাউট এনি impairment অফ ফার্টিলিটি। ফার্টাইল অফস্প্রিং তৈরি হবে এরকম কোনো সম্ভাবনা নেই। গ্যামেটিক এক্সচেঞ্জ সম্ভব আছে, গ্যামেটিক এক্সচেঞ্জ সম্ভব হতে পারে, বাট ফার্টিলিটি
ভায়াবল অফস্প্রিং তৈরি করবে এটার কোনো সিওরিটি নেই। তাদের আমরা ইকো স্পিসিস হিসেবে ধরতে পারি। নেক্সট টার্ম ইকো টাইপ। এই টার্মগুলো খুব ক্লোজলি রিলেটেড তো, তাই এদের মধ্যে কনফিউশন হওয়ার চান্স অনেক বেশি। ইকো টাইপ কারা? যাদের জিনোটাইপই ডিফারেন্ট। আরেকভাবে বলতে পারি, distinct form or race, distinct form or race occupying a particular habitat. এটাকে আমরা ইকোটাইপ হিসেবে ধরতে পারি। এগুলোর সাথে রিলেটেড দুটো টার্ম আছে, একটা হচ্ছে অ্যাডাপ্টেশন, আরেকটা হচ্ছে অ্যাক্লিমাটাইজেশন। খুব ইম্পর্টেন্ট দুটো টার্ম এবং এই দুটোর মধ্যে খুব কনফিউশন হয়। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে এখানে বুঝতে পারি অ্যাডাপ্টেশন আর অ্যাক্লিমাটাইজেশনের ব্যাপারটা। যে এখানে কি হবে, সাপোজ আমাকে পিএইচডি করার জন্য বাইরে যেতে হচ্ছে। 5 বছরের একটা কোর্স, ধরে নিই 5 বছরের একটা কোর্স পিএইচডি, সেটা করার জন্য আমাকে বাইরে যেতে হচ্ছে। সাপোজ আমাকে লন্ডন যেতে হচ্ছে। তো লন্ডন গেলে আমাকে কি করতে হবে, সেই হিসাবে ওখানে গেলাম, গিয়ে ওখানে আমাকে অ্যাক্লিমাটাইজ হতে হবে। মানে ওখানে যেরকম ভাবে থাকতে হয় সেই জিনিসটার সাথে আমাকে একটা সামঞ্জস্য মেনটেন করতে হবে। কেননা লন্ডনের ওয়েদার আর ওয়েস্ট বেঙ্গলের ওয়েদার দুটোর মধ্যে ডিফারেন্স আছে। তো সেখানে গেলে আমাকে শীতের জামা কাপড় নিয়ে যেতে হবে, ছাতা ক্যারি করতে হবে সবসময়, কারণ লন্ডনে যখন তখন বৃষ্টি নামে। এছাড়া ওখানকার খাওয়ার সাথে ওখানকার যে ফুড সেগুলোর সাথে অ্যাক্লিমাটাইজ হতে হবে। বাট সেটা কিসের জন্য হচ্ছে, একটা টেম্পোরারি টাইমের জন্য হচ্ছে, ফর 5 ইয়ার্স। 5 বছর পর যখন আমি আবার আমার দেশে চলে আসবো, তখন আবার আমি এখানকার যেই নিয়ম নীতি বা এখানকার যে রুলস সেগুলো ফলো করবো। অ্যাক্লিমাটাইজেশন একটা টেম্পোরারি ফেনোমেনন, একটা টেম্পোরারি ফেনোমেনন অ্যাক্লিমাটাইজেশন। অন্যদিকে আমরা অ্যাডাপ্টেশনের কথা যদি বলি, এখানে ডাইরেক্ট জেনেটিক চেঞ্জ, বা জেনেটিক চেঞ্জ তো কখনো টেম্পোরারি হবে না। জেনেটিক চেঞ্জ মানে আমার যে ডিএনএ সেখানে চেঞ্জ হচ্ছে, এবং সেটা চেঞ্জ হয়ে গেলে কি হতে পারে, একটা ক্যারেক্টার আমাদের ইনহেরিট হতে পারে, এবং সেটা কি হবে, পার্মানেন্ট। আর অন্যদিকে অ্যাক্লিমাটাইজেশন মানে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। কোনো একটা জায়গায় যদি আমি টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট করছি সেই জায়গায় সার্ভাইভ করার জন্য, সেটা হচ্ছে আমরা অ্যাক্লিমাটাইজেশন। তারপর আমরা যদি অ্যাডাপ্টেশনের কথা বলি, সেখানে আমাকে লং টার্মের কথা ভাবতে হবে, একটা পার্মানেন্ট সলিউশনের কথা ভাবতে হবে। যে যদি আমাকে 5 বছরের পরে সারা জীবনই লন্ডনে থেকে যেতে হয়, তাহলে আমার নেক্সট জেনারেশন গুলো ওখানে থাকবে, এবং আমার ওই জেনারেশন গুলোকে ওখানে অ্যাডাপ্টেড হতে হবে, বা আমাকে ওইরকম জেনেটিক চেঞ্জ আনতে হবে টু সার্ভাইভ দেয়ার। তো সেটা হচ্ছে অ্যাডাপ্টেশন। অন্যদিকে আমরা যদি একটা টেম্পোরারি টাইমের কথা ভাবি, সেটা অ্যাক্লিমাটাইজেশনের আন্ডারে পড়বে। ক্লাসিফিকেশন অফ ইকোলজি। আমরা ইকোলজিকে যেটার বেসিসে স্টাডি করছি, সাপোজ আমরা কোনো প্ল্যান্টের বেসিসে স্টাডি করছি, কোনো মাইক্রোবসের বেসিস নিচ্ছি, কোনো অ্যানিমেল বেসিস নিচ্ছি, যেই বেসিসে স্টাডি করছি সেটার উপর বেস করে সেই ইকোলজির নাম হবে। যেমন প্ল্যান্ট ইকোলজি, মাইক্রোবিয়াল ইকোলজি, or অ্যানিমেল ইকোলজি। সিমিলারলি আমরা যে কোনো অর্গানিজমকে নিয়ে বলতে পারি, যেমন আমার ইকোলজি যদি আমরা সিলেক্ট করি, এটা হয়ে যাবে দিবাকর ইকোলজি।
এছাড়াও আমরা আরো দুটো টার্ম দেখতে পারি, দ্যাট ইজ অট ইকোলজি আর সিন ইকোলজি। অট ইকোলজি মানে হচ্ছে একটা ইন্ডিভিজুয়ালের ইকোলজিকে স্টাডি করা। যেমন আমরা ওই লেভেলস অফ অর্গানাইজেশনে দেখলাম, ইনিশিয়ালি আমরা একটা ইন্ডিভিজুয়াল থেকে স্টার্ট করি। তো একটা ইন্ডিভিজুয়ালের যদি আমরা ইকোলজি স্টাডি করি, সেটা হয়ে যাবে অট ইকোলজি। আর সিন ইকোলজি যখন আমরা একটা গ্রুপের ইকোলজি স্টাডি করছি, বি ইট আ পপুলেশন অর কমিউনিটি, সেটা সিন ইকোলজির মধ্যে পড়বে। এটা মনে রাখার একটা সহজ উপায় আছে, এ দিয়ে অট ইকোলজি, এ দিয়ে আমি, আর সিন ইকোলজি এস দিয়ে সবাই। আমি আর সবাই যদি আমাকে নিয়ে স্টাডি হয়, মানে একটা ইন্ডিভিজুয়াল নিয়ে স্টাডি হয়, সেটা হচ্ছে অট ইকোলজি। আর সিন ইকোলজি হচ্ছে যদি এস দিয়ে সবাই, মানে সবাই একটা গ্রুপ হিসাবে স্টাডি হচ্ছে, সেটা হচ্ছে সিন ইকোলজির মধ্যে। ওকে, নেক্সট আমরা আসি কম্পোনেন্টস অফ ইকোসিস্টেম। কম্পোনেন্টস অফ ইকোসিস্টেম, আমরা যদি অল ওভার ইকোসিস্টেমকে দেখি অ্যাজ এ হোল, তো ইকোসিস্টেমে দুই টাইপের কম্পোনেন্ট থাকে, যেটা আমরা আগে একবার অলরেডি ডিসকাস করেছি। কিছু থাকে অ্যাবায়োটিক ফ্যাক্টরস বা অ্যাবায়োটিক এলিমেন্টস, আর কিছু থাকে বায়োটিক এলিমেন্টস। অ্যাবায়োটিক এলিমেন্টস গুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ক্লাইমেটিক ফ্যাক্টর, যেগুলো মাটির ওপরে যেগুলো হচ্ছে, সেগুলো ক্লাইমেটিক ফ্যাক্টরস এর উপর। আর যেগুলো মাটির নিচে হচ্ছে, মানে গ্রাউন্ড লেভেলের নিচে হচ্ছে, সেগুলোকে আমরা বলি এডাফিক ফ্যাক্টরস। এডাফিক ফ্যাক্টরস। ক্লাইমেটিক ফ্যাক্টর গুলোর মধ্যে কি কি আছে? যেমন রেইন আছে, বা আমরা এটাকে স্নোফল অ্যান্ড এভরিথিং, সবগুলোকে একসাথে নিয়ে বলতে পারি যে প্রেসিপিটেশন। দেন এখানে আছে টেম্পারেচার। টেম্পারেচার ছাড়াও আর কি আছে? লাইট আছে, উইন্ড আছে। লাইট, উইন্ড, আর হিউমিডিটি একটা ফ্যাক্টর আছে। এই ফ্যাক্টর গুলো আমাদের ক্লাইমেটিক ফ্যাক্টরস এর মধ্যে পড়ে। এডাফিক ফ্যাক্টরস এর মধ্যে কি কি পড়ে? সয়েল প্রপার্টিস, সয়েলের যা যা আছে সবকিছু, পিএইচ, মিনারেলস, টোপোগ্রাফি, সবকিছু। অন্যদিকে বায়োটিক এলিমেন্টস এর কথা যদি বলি, এখানে আমরা তিনটা গ্রুপে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রডিউসার্স, যারা আমাদের জন্য ফুড তৈরি করছে, মোস্টলি প্ল্যান্টস, অ্যালগিস, তারা আমাদের ফুড প্রোডাকশন করছে। নেক্সট হচ্ছে কনজিউমার্স, যারা সেই ফুডটাকে কনজিউম করছে। আর থার্ড, যারা ডিকম্পোজ করছে, ডিকম্পোজার্স। এই তিনটা গ্রুপে আমরা ভাগ করতে পারি। প্রডিউসার কারা? যারা অটোট্রফ, যারা নিজের খাদ্য নিজেই তৈরি করে। যেমন বললাম আমি, প্ল্যান্টস, অ্যালগিস, তারা। কনজিউমার্স, কনজিউমার্সদের মধ্যে আমরা তিনটা গ্রুপ দেখতে পারি, বা আরো বিভিন্ন গ্রুপ দেখতে পারি। প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টার্সিয়ারি কনজিউমার।
এরকম বিভিন্ন গ্রুপ দেখতে পাই। ডিকম্পোজার ছাড়া তাদের মধ্যে কারা পড়ে? মোস্টলি ব্যাকটেরিয়া পড়ে, ফাঙ্গাই আর কিছু স্যাপ্রোফাইটস। তো ওভারঅল এত কিছু নিয়ে আমরা একটা ইকোসিস্টেমকে স্টাডি করি এবং এগুলো প্রত্যেকটা সম্পর্কে আমরা ডিটেলসে ডিসকাস করবো ফার্দার ইন নেক্সট ক্লাসে। তো এই রিলেটেড যদি কারো কোনো ডাউট হয় তো কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারে, আমরা অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করবো। নো প্রবলেম। তো আশা করো ভিডিওটা ভালো লাগছে। তো আমরা ফার্দার ইকোলজির আরো ভিডিও নিয়ে আসবো এবং ইকোসিস্টেমটাকে এবং ইকোলজিক্যাল প্রিন্সিপালকে কমপ্লিটলি কভার করবো।